सभी केंद्रीय ट्रेड यूनियन फेडरेशन और केंद्रीय किसानों खेत मजदूरों ने श्रम कोड को निरस्त करने सहित किसानों और श्रमिकों की कई मांगों को लेकर सिलीगुड़ी में विरोध मार्च निकाला। कुल 13 सूत्री मांगों को लेकर मंगलवार को सिलीगुड़ी के बागा जतीन पार्क से जुलूस शुरू हुआ। जुलूस के बाद उन्होंने सिलीगुड़ी महकमा परिषद के कार्यालय में धरना दिया। और एक ज्ञापन सौंपा। इस दिन मार्च के दौरान कई मांगे उठाई गई, जिनमें शामिल है केंद्र सरकार के श्रम कोड को रद्द करना, किसानों को फसलों का लाभकारी मूल्य देना, खेत मजदूरों की मजदूरी में वृद्धि करना, दैनिक आवश्यकताओं की कीमतों में वृद्धि को रोकना आदि। मालूम हो कि सिर्फ सिलीगुड़ी ही नहीं, देश के 500 जिलों में ये विरोध मार्च निकाला गया। ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি 26শে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য, এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘট ডাকা হয়েছিল এই দিনটিতে, এবং সেই উপলক্ষেই যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি। উপরন্তু শ্রম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে। 29টা শ্রম আইন এবং টোটালটা মিলে 42টা, এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে, এটা যাতে আইনে পরিণত না হয়, শ্রম কোড যাতে বাতিল করা হয়, 44টা শ্রম আইনকে 4টা শ্রম কোডে আনবার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে, এবং মোট 13 দফা দাবিতে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজকে 200 দিন করার দাবি। পশ্চিমবঙ্গ মনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না 3 বছর ধরে, দায়ী কেন্দ্রীয় সরকার, দায়ী রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের জনগণ ভুগছে এর জন্য, এবং আমাদের দাবি মনরেগা প্রকল্পে 600 টাকা হাজিরা দিতে হবে, ন্যূনতম মজুরি 26,000 টাকা করতে হবে। এই সমস্ত দাবি এবং মূল্যবৃদ্ধি, আকাশ ছুঁয়ে যে মূল্যবৃদ্ধি, এই সময়কালে আলু পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেশি, প্রায় 40-50% হচ্ছে ওষুধের দাম বেড়েছে, এবং মিনিমাম সাপোর্ট প্রাইজের দাবি কৃষকদের লাভজনক শর্তে কৃষকের ফসল কিনতে হবে সরকারকে। এই দাবি নিয়ে, এই 12-13 দফা দাবি নিয়ে আমাদের আজকে প্রতিবাদী মিছিল ভারতবর্ষের 500টি জেলাতে সংযুক্ত কৃষক মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন 500টি জেলাতে এই ধরনের প্রতিবাদী মিছিল সংগঠিত করছে। আমরা শিলিগুড়ি শহরে আমাদের মিছিল বাঘা যতীন পার্ক থেকে গিয়ে আমরা মহানন্দার সামনে ইয়ারভিউ মোড়ে আমরা আমাদের অবস্থানের মধ্য দিয়ে আমরা শেষ করব। For queries, call +91 9733 99970. সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা তাদের যৌথ উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম কোড চালু করেছেন, তার বিলুপ্তির দাবিতে এবং কৃষকদের ন্যায্য ফসলের মূল্য এবং তাদের নিরাপত্তা, এই মূলত দুটো দাবির সাথে আজকে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শহর, মহকুমা শহরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা যৌথভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের 13 দফা দাবি আমরা সেটা তুলে ধরতে চাইছি। আমাদের আশঙ্কা যেটা ছিল অনেক দিন থেকেই, যে ভারতবর্ষে কয়েকটি শিল্প গোষ্ঠী দেশের সরকারের সহযোগিতায় তারা ব্যাংকের টাকাগুলোকে লুট করছে, যার কদিন আগে আপনারা দেখেছেন একটি গোষ্ঠীর মালিকের বিরুদ্ধে একটি দেশের পক্ষ থেকে এফআইআর কিংবা তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তা ভারতবর্ষের মানুষের গচ্ছিত অর্থ আজকে সুরক্ষিত নয়, ভারতবর্ষের মানুষের আজকে কোনো অর্জিত অধিকার সুরক্ষিত নয়, এবং ভারতবর্ষের কৃষকের যে নিরাপত্তা এবং তার ফসলের দাম কোনোটাই আজকে নিরাপত্তা নয়। সবটাই দেশের বিজেপি সরকার তারা কর্পোরেট
ধাঁচে তুলে দিয়ে মানুষকে তারা শোষণ করতে চাইছে। এর বিরুদ্ধেই গোটা দেশের কৃষক সমাজ এবং শ্রমিক আন্দোলন, শ্রমিক সমাজ তারা একত্রিত হয়ে আজকের এই আন্দোলন। আমাদের এখানে আমরা স্মারকলিপি মহকুমা শাসকের দপ্তরে প্রদান করব।